আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপাইয়া স্টুডিও। আমি রূপাইয়া চলে এলাম রূপাইয়া স্টুডিও থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করতে চাই। চলেন আপনাদের সাথে নিয়ে করি। আমি এখানে নিয়েছি একটা বড় গরুর একটি পা, যেটাকে নল্লি বলে, কেউ পায়া বলে, নিহারি বলে, যেটাই বলে। এটা আমি আজকে খুবই সিম্পল ওয়েতে রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এগুলোকে ধুয়ে ভালো করে ফ্রেশ করে রেখেছি। তারপর আমি একটা বড় প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা অনেকে বড় কোনো পাতিলে বা কড়াইতে করতে পারেন। অনেক আমার মনে হয় যে আমি যেহেতু আজকেই খাবো বা আজকে খাওয়ার জন্য এটা বানাচ্ছি, তাই আমি এটাকে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এটা এজন্য প্রেশার কুকারটাই বেছে নিয়েছি। আপনারা যদি আজকে রান্না করেই খেতে চান, যেদিন রান্না করবেন সেদিনই খাবেন, তাহলে প্রেশার কুকার বেস্ট। আর যে 2-3 দিন জ্বালিয়ে যখন খেতে যাবেন বা একদিন জ্বালাবেন 24 ঘন্টা, তারপরে সেজন্য আপনারা এটাকে অল্প আঁচে রাখতে পারেন। যাই হোক, এখানে আমি খুবই অল্প মশলা ব্যবহার করছি, কারণ এটা বোন ব্রথ বা বিফ ব্রথ যেটাই বলেন, এটা খুবই উপকারী স্বাস্থ্যের জন্য, বাচ্চা বয়স্ক সবার জন্য। এটা হাড় গঠনে সহায়তা করে, হাড় মজবুত করতে সহায়তা করে, স্কিনের জন্য ভালো। যাই হোক, এখানে আমি অল্প পেঁয়াজ, রসুন কুচি, আমি এখানে রসুন বাটা দেইনি, আমি আস্ত রসুনটাকেই কুচি করে দিয়েছি, এতে একটা স্ট্রং ফ্লেভার আসবে। একটু আদা বাটা, শাহি জিরা, তেজপাতা, দারুচিনি আর এলাচ, এই মশলাই দিয়েছি, এর থেকে আর কোনো মশলা দিইনি। আর সাথে দিয়েছি গোলমরিচ, সাদা ও কালো গোলমরিচের গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারেন না, কারণ গোলমরিচ স্বাস্থ্যের জন্য ভালো, আপনারা সবাই কম বেশি জানেন। এজন্য আমি গোলমরিচটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বা এর সাথে অন্য কোনো মশলাও অ্যাড করতে পারেন। সাথে পরিমাণ মতো লবণ অবশ্যই। এক্ষেত্রে যেহেতু পানিটা একটু বেশি, লবণটা একটু বেশি দেবেন, একটু টেস্ট চেখে দেবেন। আমি এখানে সামান্য হলুদ মরিচের গুঁড়োও দিয়েছি, খুব বেশি না, অল্প। আমি এটাকে একদম হেলদি ওয়েতেই রান্না করতে চাই, যেহেতু খাবারটা হেলদি, তাই আমি চাই যে অনেক মশলা দিয়ে এটার গুণাগুণ নষ্ট না হোক, বা এই খাবারগুলো অনেক মশলা থাকলে খাওয়া যায় না, মুখ ফিরে আসে, অনেকেই পারে না খেতে এগুলো। আমি যেমন আমি পারি না এগুলো অনেক মশলা দিয়ে রান্না করার পর আমি খেতে পারি না, তাই আমি একদম কম মশলায় রান্না করব। আমি এখানে কোনো তেলও অ্যাড করব না, কারণ এটা থেকে ভালো পরিমাণে তেল আসবে। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি এটার মধ্যে। এটা ভরে আমি যেই পরিমাণ আপনার হাড় থাকবে, আপনি ঠিক তার 3 গুণ পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি এটা যেহেতু এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে কি, এটা একটা বড় প্রেশার কুকার, আমি বড় সাইজের, আমি একদম এটাকে ভরে তারপর পানি দিয়েছি। আপনারা পাতিলে বা যেটাই দিবেন একদম ভরে দিবেন, এরপরে মিডিয়াম আঁচে এটাকে রাখবেন। এরপরে আমি এর সাথে আরও অ্যাড করব কাঁচামরিচ। এই যে মুখ ফিরে আসার যে ব্যাপারটা, এটা আসলে দেখা যায় যে অনেকেই খেতে পায় না, এই জন্য আমি একটু তেঁতুলের পানি ব্যবহার করলাম। তেঁতুলটাকে ভিজিয়ে রেখে এটা পানিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু সামান্য লেবুর রস ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে লেবুর রস ছিল না, তাই আমি তেঁতুল দিয়েই কাজ সেরেছি। যাই হোক, এরপর আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। আমি এটাকে মিডিয়াম আঁচে দিয়ে দেব। এই যে আমি এটা শীষটা খুলে নিয়েছি, যে এটা শব্দ হবে না আর অনেকটা টাইম থাকবে, এই জন্য আমি শীষ খুলে নেওয়ার পর আমি এটাকে 50 মিনিটের মতো জাল করেছি, এবং আরও 10-15 মিনিট আমি এটাকে রেখে দিয়েছি, এটা ঠান্ডা হওয়ার জন্য। প্রেশার কুকারটা অনেক গরম থাকে, এই জন্য ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি এটাকে খুলে নিয়েছি। এই হচ্ছে এটার ফাইনাল লুক। এখানে আমি খানিকটা লবণ অ্যাড করে দিয়েছি, আমার লবণ কম হয়েছে, কিন্তু এটা দেখেন একদম স্যুপের মতো। এটা আপনার স্যুপ হিসেবে মগে ভরে জুসের মতো করে খেতে পারবেন। আর এটা যেমন সফট হয়েছে তেমনি মজা হয়েছে, কোনো অতিরিক্ত মশলার ঘ্রাণ নেই, তেলে ভাব নেই। এটা খুবই স্বাস্থ্যকর, সবাই খেতে পারবে, এটা বাচ্চাদের জন্য সবার জন্য ভালো। যাই হোক, আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আজ এই